আজকে আমি আপনাদের জন্য ভিডিওটা অন করেছি আমার সন্ধ্যার পর থেকে। সন্ধ্যাবেলায় সবাই মিলে চা খেয়েছি, খাওয়ার পরে সেই কাপগুলো আর কি ধুয়ে নিচ্ছি। আসলে দেখা যায় প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করা হয় আমার সকাল থেকে দুপুরের রুটিন। মাঝে মাঝে ভাবলাম যে একটু বিকালের পরের যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়। তো যাই হোক, এই যে সন্ধ্যাবেলায় তো আমাদের প্রতিদিনকার রুটিন চা নাস্তা করা। তো আজ বাড়তি কোনো নাস্তা করছিলাম না, শুধুমাত্র চা আর টোস্ট ছিল। তো সেই চা আর টোস্টটা খেয়ে এই যে ইয়েগুলো হয়েছিল সেগুলো ক্লিন করে নিচ্ছি এক এক করে। আসসালামু আলাইকুম, আমার আপু ভাইয়েরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কাছে ধরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল আমার মনের অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসা আর দোয়া। আমি কিন্তু একদমই ভালো নেই, সেটা আমার কমিউনিটি পোস্টে আপনারা বুঝতে পেরেছেন। কি হয়েছিল জানি না, হঠাৎ করে গতকাল বিকালে এত পরিমাণে প্রেশার লো হয়ে যে শরীরটা খারাপ হয়ে গেছিলো। আমি না পারছিলাম কোনো কাজ করতে, মানে খুবই পরিমাণে খারাপ, যেটা আসলে এখন বলে বোঝাতে পারবো না। তবে এখন কিছুটা বেটার অবস্থা আগের থেকে, যার জন্য ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও রেডি করি, যেহেতু গতকালকে ভিডিও আপলোড করা হয়নি। তো এর ভিতরে দেখি আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলায় নাস্তা করে যে বাইরে গেছিলো, আমাকে একদমই বলে যায়নি যে সে বাজার করতে যাচ্ছে। আমাকে শুধু বললো যে বাইরে প্রতিদিনের মতো যেমন যায় তেমনই যাচ্ছে, কিন্তু আমি আবার বিকালে বলছিলাম ঘরে টুকিটুকি বাজারগুলো শেষ হয়ে গেছে। তো যাই হোক, সে রীতিমতো সেই বাজারগুলো নিয়ে চলে আসছে আর আমি আস্তে করে সেগুলো গুছিয়ে ফেললাম। এর ভিতরে দেখি আমার বাজারগুলো গোছগাছ করতে করতে আর কি আমার দুই যা এসে হাজির হয়ে গেছে প্রতিদিনের মতো সন্ধ্যার একটা গল্পগুজব করার জন্য। তো দুই জায়ের সাথে মোটামুটি গল্পগুজব আড্ডা যা কিছুই হলো 9:30 পর্যন্ত হলো। আর আপনাদের ভাইয়ের এখন নাইট শিফট চলতেছে, যার কারণে সে অফিসে চলে গেছে। আর আমি আর রহিমনি এখন ঘুমানোর প্রস্তুতি নিব, যার কারণে বিছনাগুলো সব কিছু রেডি করে ফেলতেছে। আর যেহেতু সবাই মিলে আড্ডা করছে সেহেতু দুইটা রুমই আমার অগোছালো হয়েছে। তো আমি এখন দুইটা রুমই গোছগাছ করে নিব। আসলে দেখা যায় যে আমরা জায়েরা যখন এক জায়গায় বসে আড্ডা দিই বা গল্পগুজব করি, তখন বাচ্চারা এক রুমে থাকে, আমরা এক রুমে থাকি। আর আমরা আগে অনেক বেশি গল্পগুজব করতাম, কিন্তু এখন পরিমাণে কমে গেছে, কারণ আমার অনেক যা এখন বারাসায় থাকে না, তারাও দূরে থাকে, মানে আমার দেবর ভাসুরের চাকরির সূত্রে তারা দূরে থাকে। আমরা এখানে শুধুমাত্র আমার দুই যা থাকি। তো যাই হোক, এটা হচ্ছে আমার বাসার গেটের সামনের রাতের ভিউ। দুইটা রুমই ক্লিন করার পরে সব লাইট টাইট অফ করে দিয়ে ঘুমাতে যাব, কারণ অলমোস্ট বেজে গেছে প্রায় 10টা 10:30টার মতো। ঘড়ি কাঁটায় দেখতে পাচ্ছেন টিং টিং করে বাজে 2:20। আর এই 2:20-এ আমার মেয়ে এখনো অবধি ঘুমায়নি। তো আমি 2টার দিকে কাছে টেনে নিয়ে বলতেছি, আম্মু ঘুমাচ্ছ না কেন? কয় আম্মু আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, মানে ও সন্ধ্যা রাত্রে খায়নি। আমি বারবার করে বলছিলাম আম্মু খাবে, কয় না। এখন আমার বকনিতে ও ওইদিকে ফিরে এই 2টা পর্যন্ত ঘাপটি মেরে শুয়েছিল, ওর যে ঘুম হয়নি সেটা আমাকে বলেনি। পরে দেখি 2টার দিকেও ঘুমায়নি। তা আমি আর কি করা, ওভেনে ভাত তরকারি ছিল, একটু গরম করে দিলাম, ভাত ছাড়া আর কিছুই খাবে না। এদিকে ও বাতাসা খুব পছন্দ করে, যার জন্য ওর আব্বু সবসময় ঘরে এনে রাখে। তো আমার কেন জানি একটু মিষ্টি খাইতে মন চাচ্ছিল, তো ভালো আমিও একটু ওর মতো বাতাসা খাই। এসে দেখি আমার বাতাসার যে কৌটা সেটা শেষ হয়ে গেছে, তো আবার নতুন করে বাতাসা রিফিল করে আজ থেকে মেয়েটার কোচিং শুরু হয়ে গেছে। কোচিং আসলে চলতেছে অনেক দিন থেকে, আমি নিয়ে যাইনি বাইরের অবস্থা বুঝে। তো এই যে এখন সকালে ঘুম থেকে উঠেই মেয়েটাকে কোচিংয়ে নিয়ে যাচ্ছি। আর সারা রাত মোটামুটি বাইরে বৃষ্টি হয়েছে, মোটামুটি না সারা রাতই ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তায় পানি জমে গেছে। আমার রুহিমণিকে প্রাইভেট থেকে আনার পরে একটুখানি রেস্ট নিলাম, কারণ ওকে প্রাইভেট থেকে আনছে হচ্ছে 10টা থেকে 11টা পর্যন্ত মোটামুটি একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসছি দুপুরে রান্না বান্নায়। আজকে কিন্তু খুবই মজার একটা রেসিপি রান্না করব, যেটা আপনাদের সাথে শেয়ারও করব। তো রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। তো আমি দুপুরে রান্না বান্না করার জন্য এই যে 3টা আলু ছিলে নিচ্ছি। আমি সবসময় দুপুরে যে রান্নাটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করে, দেখা যায় আলাদা কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না। আর আমার এই দুপুরের রান্নাবান্না গ্রামীণ রান্নাবান্নাগুলোই আমি বেশি ট্রাই করি, আর এগুলো আমার অনেক আপু ভাইয়েরা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আলুগুলো ছিলে নিয়েছি, এখন গোল গোল করে আমি এগুলাকে কেটে নিয়ে দেন হচ্ছে আলু দিয়ে দেন হচ্ছে লবণ দিয়ে সেদ্ধতে বসিয়ে দিব। আপনারা চাইলে এগুলো যদি ছোট আলু হয়ে থাকে এভাবে আস্ত করেও সেদ্ধ দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো কেটে দিলে হচ্ছে দ্রুত সেদ্ধ হয়ে যাবে, এর কারণে আমি কেটে দিয়ে দ্রুত সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। মাঝে মাঝে আমাদের কিছু বোকামির কারণে আমাদের নিজেদেরই সাফার করা লাগে, যেমন আজকে আমার অবস্থা কিছু শুধুমাত্র আমার বোকামির কারণে আজকে আমার এই শরীর অসুস্থতাটা। সাধারণত খাওয়া দাওয়া নিয়মিত না হলে বা নিয়মিত মানে জাতীয় খাবার না খেলে এরকম প্রেশার লো হতে থাকে। তো আমার হচ্ছে আমি দুধ ডিম একদমই খেতে পারি না, মানে ডিম সেদ্ধ আর কি, যার কারণে আমি এই পরিস্থিতিতে বেশিরভাগ সময় পড়ি, আমার এই প্রেশার লো।
তো যাই হোক, এদিকে আমি হচ্ছে কচু শাক রান্না করছি। তো কচু শাক রান্না করার জন্য শাকটা আগে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আসলে গতদিন যে কচু শাকটা রান্না করছিলাম, তো গতদিনের শাকটা তাজা ছিল, আজকে শাকটা তাজা না, কারণ গতদিন আপনাদের ভাইয়া 2টা আটি আনছিল। তো মাকে বলছিলাম যে একটা একটি কেটে দাও আর একটা একটি কেটে রেখে যাও। তো আসলে ওই দিন শাকটা আমি শুটকি মাছ দিয়ে রান্না করছিলাম। আর আজকে দেখতেছি শাকগুলো নষ্ট হয়ে যাবে রান্না না করলে। যদিও আমার কচু শাকটাতে প্রচুর পরিমাণে গ্যাস, কিন্তু রুহির আব্বু অনেক বেশি পছন্দ করে, ওর জন্য আমার বেশি রান্না করা লাগে। তো ভাবলাম যতই যাই হোক না কেন শাকটা রান্না করে ফেলে। আসলে বর্তমান পরিস্থিতিতে বাজার দর যেভাবে বাড়ছে, সেভাবে কোনো জিনিস নষ্ট করতে গেলে মনটা অনেক বেশি খারাপ লাগে। যার জন্য আমি কচু শাকটা রান্না করে নিয়েছি। আর কচু শাকটা সেদ্ধ হওয়ার পরে আমি হচ্ছে এই যে একটুখানি ঘেটে দিচ্ছি। আর কচু শাক কিন্তু আজকে আমি একদম প্লেনই শুধু ভাজি করব, কোনো কিছু এর ভিতরে অ্যাড করব না। আর প্লেন যখন আমি ভাজি করি তখন শাকটাকে একটু মানে কড়া করে ভাজি করি, সেটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, আমার মতো কে কে কচু শাক লেবু অথবা তেঁতুল দিয়ে খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন না। আমার কাছে কচু শাক বলতেই লেবু আর হচ্ছে তেঁতুল। এই কথাটা অবশ্যই আমি যেদিন কচু শাক রান্না করছিলাম সেদিনে আপনাদের সাথে শেয়ার করেই ফেলছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কচু শাকটা ভাজি করা হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমার মাটির ঢাকনাতে আমি পেঁয়াজ মরিচ পিষে তার ভিতরে হচ্ছে ডিম ভেঙে দিয়েছি। 2টা ডিম একসাথে করে এখন আমি ভাজ দিয়ে ভেজে নিব। আর রুহির আব্বু আসলে ভাজ দিয়ে ডিমটা খেতে বেশি পছন্দ করে, ওর কাছে ভাজ না দিলে ডিমটা নাকি একদম পাতলা, কোনো স্বাদই লাগে না। তো এই জন্যই আজকে ভাবলাম, গতদিন হচ্ছে আমরা রান্না করছিলাম, আমরা দিয়ে ভাজ দিছিলাম না, মানে ডিমটা ভাজ দিয়ে ভাজি নাই, তো সেটা খুব বেশি একটা পছন্দ করেনি। আর আমরা রান্না যেদিন করছিলাম সেদিন নেট ছিল না, যার কারণে আসলে ওইভাবে ভিডিওটা করা হয়নি। আমি কিন্তু ডিম দিয়ে আমরা রান্না করে অনেক বেশি মজা লাগে। কোনো একদিন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব, নেক্সট যেদিন আর কি রান্না করব। তো যাই হোক, এই যে আমার ভাজ দিয়ে ডিমটা ভাজি করা হয়ে গেছে। আর তবে হ্যাঁ, এইরকম করে ভাজি করলে ডিমের লেয়ারটা অনেক বেশি মোটা হয়, যেটা তরকারির ভিতরে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আরও 2টা ডিম সেম প্রসেসিংয়ে ভেজে নিচ্ছি। এই পর্যন্ত আমার ভিডিওটা যারা কন্টিনিউ করেছেন তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদম ভুলবেন না। আর ভিডিওর শুরুতে বা হোক বা শেষে হোক একটা লাইক। ডিমটা ভাজি হয়ে যাওয়ার পরে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভাজি করে নিব। আসলে কিছু কিছু রান্নার ক্ষেত্রে দেখা যায় পেঁয়াজ বাটাটা দিলে চলে, আবার কিছু কিছু রান্নার ক্ষেত্রে আস্ত পেঁয়াজ না দিলে একদমই ভালো লাগে না। তো আমি আজকে সেম কাজটাই করেছি। তারপরে আমি রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম, তো সেই রসুনের পেস্টটা দিয়েছি জিরা পেস্ট না, জিরা গুঁড়া, কারণ আমি হচ্ছে রেডিমেড গুঁড়াটাই ব্যবহার করি। তারপর হচ্ছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, মানে সব মশলা আর কি এক এক করে দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব কিছুটা সময়। আমার কাছে মনে হয় রান্নাটা কিছু কিছু রান্না কষানোর উপরে নির্ভর করে, আর ডিম জাতীয় রান্নাটা তো সবসময় একটু মশলাদার হয় আর কি। তো আমি এখানে যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা জাস্ট আঙ্গুলের উপরে একটা চাপ দিয়ে ভেঙে আমি হচ্ছে দিয়ে দিয়েছি। আমি আগের থেকে সবগুলো চাপ দিয়ে ভেঙে রেখেছিলাম, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটা আলু হচ্ছে আমি আপনাদেরকে চাপ দিয়ে ভেঙে দেখলাম। জাস্ট একটা আঙ্গুলের উপরে রেখে বুড়ো আঙ্গুলটা দিয়ে একটা ভাঙা দিয়ে দিলেই হয়ে যাবে। তো সেভাবে দিয়ে আমি মশলার ভিতরে আলুটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। অনেকে একদম আলুটা ম্যাশ করে নেয়, তবে আমার কাছে আলুটা একদম ম্যাশ করার থেকে এভাবে ভেঙে দিলে বেশি ভালো লাগে। তো যখন আলুটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি রান্নার পানি অ্যাড করে দিব। আর যেহেতু আলু সেদ্ধ করাই আছে, সেহেতু রান্নার পানিটা খুব বেশি একটা লাগবে না, অল্প পরিমাণে লাগবে। তবে হ্যাঁ, এই রান্নাটা আপনারা চাইলে কিন্তু মাছ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে মাছটা ভেজে হচ্ছে একটু ভেঙে দিতে হবে। এই ক্ষেত্রে আমার ঝোলের পানিটা যখন বলক এসে গেছে, তখন আমি ওই যে ভেজে রাখা ডাবল লেয়ারের যে ডিমটা সেটাই দিয়ে দিলাম। মাত্র 4টা ডিম দিয়ে আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারি আমাদের সকাল আর দুপুরের জন্য ভীষণ ভীষণ মজাদার খাবার। অনেকে দেখা যায় ডিম সেদ্ধ করে দেয়, তবে ডিমটা যদি এভাবে ভাজি করে দেন, ছোট বড় সবাই ভীষণভাবে পছন্দ করে। আর অবশ্যই ডিম ভাজিটা এরকম ডাবল লেয়ারের হতে হবে।